সরকার থেকে অন্য খাতে মানে মানুষকে ন্যায় দেওয়ার জন্য লইয়া দিচ্ছে না, মানুষকে ন্যায়কে বঞ্চিত করার জন্য, ন্যায় থেকে বঞ্চিত করার জন্য দামি দামি লইয়া দিচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না, হাইকোর্ট অনুপ্রেরণা পায়নি, হাইকোর্ট নাকি গেরুয়া, তো সুপ্রিম কোর্টটা কি দিদি অনুপ্রেরণা পেয়ে গেছে নাকি বড় বড় লয়ার কাজ করে দিচ্ছে? দেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লয়ার সুপ্রিম কোর্টের মাননীয় তো খুশি কেন? আমি সুপ্রিম কোর্টের কাছে করজোড়ে প্রার্থনা করছি, যদি ডিএ না দেওয়ার থাকে বলে দিন ডিএ পাবেন না, চাল বাড়ি চলে যান। কেন ঝুলিয়ে রাখছেন? আর ডিএ পাবার থাকলে ওদের ডিএটা দিয়ে দিন না। এই সরকারি কর্মচারী তারা কি ভিক্ষুক? কালকে সুপ্রিম কোর্টে এসএসসির মামলা, এসএসসি কি যোগ্য অযোগ্যের রায় দেবে? জানি না, এর আগে তো বারে বারে মামলা গেছে, মামলা কোনোটা শোনা হয়নি, শুনেও কাজ হয়নি, মানুষ দৌড়াচ্ছে কি আমি বুঝতে পারছি না। এবং সরকার থেকে অন্য অন্য খাতে মানে মানুষকে ন্যায় দেওয়ার জন্য লইয়া দিচ্ছে না, মানুষকে ন্যায়কে বঞ্চিত করার জন্য, ন্যায় থেকে বঞ্চিত করার জন্য দামি দামি লইয়া দিচ্ছে। মানে যাদের ডিএ প্রাপ্য তাদের ডিএ দেব না, এই মানসিকতায় লইয়ার। আর যাদের অন্য কিছু প্রাপ্য নয় তাদের লক্ষ্মীর ভাণ্ডার দেব, তার জন্য সওয়াল করা। সস্তায় ভোট পাওয়া, কোথায় বেশি ভোট কোথায় ভোট নেই, শুধু এইটুকু মানদণ্ড। তাতে ন্যায় হলো কি অন্যায় হলো, মানবতা রইলো কি রইল না, প্রাপ্য থাকলো কি থাকলো না, কিচ্ছুটি এসে যায় না। আমি শুধু সুপ্রিম কোর্টকে বলি, আপনারা একটা পরিষ্কার বলে দিন না যে না ঠিক আছে আপনাদের ডিএ দেওয়া যাবে না, মিডিয়া যাবে না, বেচারিতে খাটাচ্ছেন কেন? তার ডিএও গেল আর পয়সাও গেল, সুপ্রিম কোর্ট যেতে তো পয়সা লাগে না। আর রাজ্য সরকার তো জনগণের ট্যাক্সের পয়সা লড়ছে না, ওদের কি এসে যায়? কিন্তু যারা নিজের পকেটের পয়সায় সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করছে তাদের তো পয়সা যাচ্ছে না। সুপ্রিম কোর্টে এইটা ভাবা দরকার আছে। আর দয়ার দান না অধিকার, আমি তো জানি অধিকার, সবাই অধিকার বলছে, মাননীয় বলছে দয়ার দান, মাননীয় কত বলেন, আরে লক্ষ্মীর ভাণ্ডারের দয়ার দান। যদি ডিএটা দয়ার দান হয় তাহলে তো নাও দেবে, কারো ইচ্ছা। পুরো ভারতবর্ষের মধ্যে ডিএতে সবচেয়ে পিছিয়ে তালিকায় পশ্চিমবঙ্গ। তো এটা কি খুব যোগ্যতা, খুব গ্ল্যামার? এই আমরা পিছিয়ে আছি, লোককে দিচ্ছি না। যখন আপনি ক্ষমতায় ছিলেন, এই ক্ষমতায় আসেননি, তখন তো বামেদের ডিএ না দিলে কটাকও করতেন, তখন তো যথেষ্ট ডিএ ছিল। হ্যাঁ, এখন বেতনটা ঠিক টাইমলি হচ্ছে, এটা ঠিক কথা, ডিএ তো তাদের প্রাপ্য। আপনি ব্যাপারটা বুঝুন, সে থেকে বঞ্চিত করছেন, তারপর লোক ভোট দিচ্ছেন আপনাকে, আপনার রাগ হচ্ছে আরো বেশি। আরে ভোটটা দিচ্ছে না কেন? আপনাকে বুঝতে হবে। জিনিসপত্রের দাম বাড়ছে, ডিএরও তো প্রয়োজনীয়তা থাকবে। আর আর্থিক সংকট আছে, আপনি এত খেলামেলা তাহলে করতে যাচ্ছেন কেন? আপনি ক্লাবগুলোকে টাকা দিয়েছেন তো, ওই আড়িয়ে দেওয়ার ক্লাবে কি সুন্দর করছে না? সুন্দর একদম হেভি মারছে, সুন্দর একদম উলো করে মারছে, বলছেন না 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 নারী নয় ওটা পুরুষ। তবে পুরুষকে এরকম করে উলো করে মারা যায়, মানে উলো করে পুরুষকে মারা যাবে, নারী না তো কি আছে, পুরুষকে মারা যাবে। হ্যাঁ 21 সালে, ওটা পুরনো গল্প। 21 সালে জানতাম যে অন্য পাপ হয়েছে, তারপর 21, 22, 23, 24 4 বছর চলে গেল, ওর অ্যাকশন নেই। এখন ওই মদন মিত্র বলছে বাবা ভয় লাগছে, আমার পুকুরটা, ওই যে এখানে বসে একটা পুকুর আছে, ওই যে পুকুরের ডান দিকে বাঁ দিকে দুদিকে কিলবিল করছে, কে? দুষ্কৃতীরা কিলবিল করছে, দুষ্কৃতীদের স্বর্গরাজ্য এটা। আর যেমন কই মাছ কিলবিল করে, আমার ডান দিকে বাঁ দিকে সর্বত্র খালি দুষ্কৃতী কিলবিল করছে। আর সমস্ত ক্লাবে আমাকে প্রেসিডেন্ট করেছে। সাপের ফোনায় যেমন মণি থাকে, ওরকম আমি মণি হয়ে আছি, সর্বত্র খনি। ওরা মারছে ধরছে, একজনকে পারমানেন্টলি গ্রেপ্তার করছে না, সকালে গ্রেপ্তার করছে, বিকেলে ছেড়ে দিচ্ছে। আর সকালে গ্রেপ্তার হওয়ার পর ওরা কিন্তু জেলে গিয়ে খুব ফুর্তি করছে। উনি বলছেন মদন মিত্র, ফুর্তি কিরম করছেন? গিয়ে ফিস্ট করে খাচ্ছে, পুরনো অপরাধীদের সাথে ভাব হয়ে যাচ্ছে, গল্প হচ্ছে, গুজব হচ্ছে, মানে খেলা হচ্ছে, জেলের মধ্যে খেলা। এই তো রাজ্যের হাল। তো আপনি এগুলোকে দমন না করে, এগুলোর দিকে না তাকিয়ে, আপনার ওই দিকটা নজর নেই, আপনার শুধু ডিএটা না চলে যায়, ওই দিকটা নজর আছে। আমার খুব কষ্ট লাগছে বলতে। আরে অভিজিৎ গাঙ্গুলি তো রায় দিয়েছে, ওই রায় তো মনে হচ্ছে ওয়ার্ল্ডে কোথায় দিয়েছে জানা নেই। স্বশাসিত সংস্থা রাজ্য সরকার, সেখানে রায় দিচ্ছে কি? রায় দিচ্ছে যে গোল করে ঘিরে ধরো, ওরা তথ্য লোপাট না করতে পারে, ওদেরকে ঘিরে রাখতে হবে কেন্দ্রীয় বাহিনী দ্বারা, মানে যেন দুষ্কৃতী ওরা, ওদেরকে ঘিরে রাখো। ভাবা যায়? আরো অনেকেই এই মামলাতে যুক্ত হয়েছে, তারা সকলেই চায় তাদের চাকরি যেন না যায়। না না, স্বাভাবিক তো, প্রত্যেক লোক তো আতঙ্কিত। যারা যারা আছে তাদের কেউ কেউ ওই চালের মধ্যে কাঁকড় বাছার কথা আছে না, কাঁকড়ের মধ্যে তো কিছু ভালো আছে, তো ওই কিছু বড় অংশ খারাপের জন্য কিছু ভালো কেন কষ্ট পাবে? মুনিমুনি কিন্তু এক হয়ে গেল না। যারা যোগ্য টিচার তারা মর্যাদা পাচ্ছে না। আমরা তো নিটওটা দেখতে পাচ্ছি, নিট, সেখানেও যোগ্য আছে অযোগ্য আছে, একই যাত্রা পৃথক ফল। একই দোষে ওদেরকেও অভিযুক্ত করতে পারি, একই দোষে ওদেরকেও অভিযুক্ত করতে পারি,
মানে পরিষ্কার কথাবার্তা এটা। ফলে কিছু ভালোর সাথে যখন মন্দ মিশে যায়, কোনটা মন্দ কোনটা ভালো বুঝতে গিয়ে কষ্ট হয়, ফলে ভালোগুলো খুব কষ্ট পায়, অসম্মানিত হয়। এমনটাই হচ্ছে, এমনটাই দুঃখের। এস বাসুরায় কোম্পানির অফিসের চারিদিকে তল্লাশিতে উদ্ধার হয়েছে 36টি হার্ড ডিস্ক। তাহলে কি তার মধ্যেই লুকিয়ে আছে দুর্নীতির রহস্য? সর্বত্র তো, আচ্ছা নীতি মানেই দুর্নীতি। রাজ্যে কোনো নীতি চলছে মানে দুর্নীতি চলছে। যেখানে টাকা পয়সা ন্যূনতম গন্ধ আছে ওখানে দুর্নীতি থাকতেই হবে, কিচ্ছু করার নেই। দুর্নীতি ছাড়া টাকা পয়সা হতে পারে না। সুপ্রিম কোর্টে ডিএ মামলা আবারও প্রায় শেষে উঠবে, অনেকে এটা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। আমি ঠিক বুঝতে পারছি না, হাইকোর্ট অনুপ্রেরণা পায়নি, হাইকোর্ট নাকি গেরুয়া, তো সুপ্রিম কোর্টটা কি দিদি অনুপ্রেরণা পেয়ে গেছে? আমি বুঝতে পারছি না। সুপ্রিম কোর্ট তো সম্মানীয় জায়গা, নাকি বড় বড় লয়ার কাজ করে দিচ্ছে, দেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লয়ার। সুপ্রিম কোর্টের মাননীয় তো খুশি কেন? সুপ্রিম কোর্টটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেই আছে নাকি? যদি হাইকোর্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণ থাকে তো সুপ্রিম কোর্টে থাকবে না, কারণটা কি? সবরীমালা কেসের ক্ষেত্রে তো বারবার বলছেন সুপ্রিম কোর্টকে কন্ট্রোল করা হয়েছে, তো এখানটা সুপ্রিম কোর্টকে কে কন্ট্রোল করছে? সুপ্রিম কোর্ট করছে বা কেন এটা? নাকি লয়ারে ঝোলাচ্ছে? মাননীয় প্রচুর শক্তিশালী লয়ার, কিন্তু সব ঝুলিয়ে দেয় কেস, এই ঝুলিয়ে দেয় কেস, কাঁদছে। সরকারি কর্মচারীর কাছে তারা কাজের যে মান নষ্ট করে দিচ্ছে। একটা কোয়ালিটি থাকে তো, কোয়ালিটি অফ ওয়ার্ক। তারা যদি তাদের প্রাপ্য না পায় তাদের কাজে মন দেবে না, দিচ্ছে না, অনশন করছে, কর্মসূচি করছে, বিক্ষোভ করছে কলকাতার মধ্য কলকাতায় বসে বসে। এটা ঠিক? শিক্ষকরা বলছে দৌড় বসে খেটে লাভটি কি আমরা টাকা পাইনি? এটা উচিত হয়, যদি উচিত না, কারণ শিক্ষকদের দায় ছাত্রদের কাছে। শিক্ষক সমাজ একটা তো পচে গেছে, টাকা ছাড়া কিছু বোঝে না, তো তাদের তো গায়ে লাগবে। আর এমনিতে তো তার প্রাপ্য, এমনিতে তো প্রাপ্য দেবেন না কেন? আপনি লোককে আগে প্রাপ্যটা মিটিয়ে দিন, তারপরে আপনি আপনার কাজটা করুন। মানে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, সংসারে প্রথম দায় হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান, অন্ন বস্ত্র বাসস্থান, এটা মিনিমাম সংসারের গৃহপতিকে দিতে হবে। গৃহপতি কি করছে? অন্ন দেবো না, বস্ত্র দেবো না, বাসস্থান দেবো না, কিন্তু দামি সিনেমার টিকিট দেবো, সিনেমার দামি দামি টিকিট দেবো, আর দামি দামি গাড়ি দেবো, যেটা খুব না হলেও চলে, কম দামি গাড়িও চলে। অন্য বস্ত্র বাসস্থানের সুরাহাটা মাননীয়াকে করতে হবে, তারপরে তো অন্য কিছু ভাববে। অন্য কিছু দেখে কোন নজর আছে? ওরে বাবা, অন্য কিছু কি গ্লামার, বিশ্ববঙ্গ, ওরে বাবা, গোটা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ জায়গা লন্ডন। ও কিন্তু আসলে অন্ন নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, শান্তি নেই, সুখ নেই, সমৃদ্ধি নেই। ডিএ মদন ইস্যুকে সুপ্রিম কোর্ট তাহলে গুরুত্ব দিয়ে দেখছেন না বলে মনে করছেন? দেখুন, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বলার কি ক্ষমতা আমার আছে? কিন্তু কেন জানে মনে হচ্ছে সুপ্রিম কোর্টকে এই বিখ্যাত লয়াররা বিপদগামী করছে না তো, ভুল পথে চালিত করছে না তো। লয়ার অনেক কিছু করতে পারে জানেন তো, যার পয়সা আছে আইন তার আছে, বলে না? এটা হয় কি করে? জাস্টিস তো সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত। জাস্টিস ডিলে হচ্ছে, জাস্টিস ডিনাইড হচ্ছে না? তাহলে দেখতে হবে লয়াররা জাস্টিসকে অনেক সময় এদিক সেদিক করে দেয়, স্টিয়ারিং ধরে অনেক সময়। হয়তো এই যে ভালো ভালো লয়ারে পড়ে গিয়ে শুধু তারিখ পে তারিখ করাচ্ছে, তারিখ পে তারিখ হচ্ছে তো, এটা আর কি হচ্ছে? ফলে আমি সুপ্রিম কোর্টের কাছে করজোড়ে প্রার্থনা করছি, যদি ডিএ না দেওয়ার থাকে বলে দিন ডিএ পাবেন না, চাল বাড়ি চলে যান। কেন ঝুলিয়ে রাখছেন? আর ডিএ পাবার থাকলে ওদের ডিএটা দিয়ে দিন না, আলোচনা করুন না, আলোচনার সুযোগটা অন্তত দিন। কতবার অসহায় থাকবে এই সরকারি কর্মচারী? তারা কি ভিক্ষুক? তাদের মর্যাদা আছে। ধন্যবাদ।